তুমি আজকে একটা এস্টাবলিশড স্কুল ইন মেট্রো সাথে যদি এই স্কুলগুলোকে কম্পেয়ার করো না, তুমি দেখবে কোথাও যেন ভগবান চালাচ্ছে স্কুলগুলোকে। বাইরে যারা যায় তারা হায়ার এডুকেশনের জন্য যাবে, এক্সপ্লোর করুক, শিখুক, কিন্তু তারা যেন ফেরত আসে দেশে। ভালো ব্যবসা যদি করতে পারে, ডেফিনেটলি you can make so much out of it. অনেক লোককে কাজ দেওয়া যায় and you can change the business scenario of the state as well. আজকের ডেটে এতটা এগিয়ে, এতটা পথ পেরিয়ে, এতটা নাম যশ, এতটা গ্রুপের বিস্তার করে কি মনে হয় এরপর স্বপ্ন কি আছে বা লক্ষ্য কি আছে? স্বপ্ন তো অনেক থাকে, অনেক থাকে, কিন্তু কোথাও জানো তো বিকজ আমি স্কুলগুলোকে জেলাতে এবং যদি এমপি স্কুলও বলো, মানে ভোপালের স্কুলের স্টুডেন্টসদের বাবা মারা ফার্মার, ইলেকট্রিশিয়ান, মেয়ে বাবার জন্য খাবার বানিয়ে স্কুলে আসে, অর্ধেকজন ফিস দিতে পারে না। এই স্কুলগুলোকে আমার আরও বড় করতে ইচ্ছে করে, আরও স্টুডেন্টের কাছে রিচ করতে ইচ্ছে করে। কেননা তুমি আজকে একটা এস্টাবলিশড স্কুল ইন মেট্রো সাথে যদি এই স্কুলগুলোকে কম্পেয়ার করো না, তুমি দেখবে কোথাও যেন ভগবান চালাচ্ছে স্কুলগুলোকে। এতটাই ব্লেসড ফিল করি। বাচ্চাগুলোর যা পোটেনশিয়াল, যখন আজকাল সিটিতে কোনো কম্পিটিশন হয়, আমার ডিস্ট্রিক্টের বাচ্চারা এসে ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিয়ে চলে যায়। এতটা, কেবল ওদের গাইডেন্স দরকার, কেবল ওদের একটু হ্যান্ড হোল্ডিং দরকার। অলমোস্ট 35% আমার স্টুডেন্টস কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার্স, বাবা মা পড়াশোনা জানে না, কিন্তু ওরা স্কুলে ঢোকে এবং তারা যখন বেরোয় ভালো রেজাল্ট করে, ওই হাসিটা, ওই প্রাইডটা দেখার জন্য আমি অলওয়েজ ওয়েট করি। ইটস আ ব্লেসিং। এবং আমার মনে হয়, যেমন বলে ডাক্তার, একটা পেশেন্ট ভালো হয়ে বেরিয়ে যায়, যেটা আমরা ডামা থেকে খুব ফিল করি। কোভিডের সময় তখন সকলে কেবল বেরিয়ে ফোনটা করতো যে এত মানে টাচিং ওদের বিহেভিয়ার। ট্রিটমেন্ট তো সবই সেম, কোভিড হয়েছে, বেরিয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা একটা পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে খুব টাচ করে। সিমিলারলি টেকনোর ইনস্টিটিউটদের সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে উই আর লাইক আ ফ্যামিলি। আজকে গ্রুপ ডি বলো, টিচার্স বলো, আই কান্ট পে দেম মানে স্যালারিজ লাইক আদার স্কুলস অ্যান্ড আদার কলেজেস। সত্যি আমরা পারি না, বিকজ উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্টস ফিস। কিন্তু তারপরেও কেন বলো তো তারা থেকে যায় বছরের পর বছর। আর আমি যা উইশ করি তারা আমার সাথে সেটা করতে চায়। আমি যখন খুশি হই, আমার আজকে টেকনো অলিম্পিকা নাইটস মনে হয় এবারে 4th ইয়ার হলো, অলমোস্ট 120 স্কুলস পার্টিসিপেটেড। কেন? আমারই টিম, আমার কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নেই, কেউ নেই, আমারই টিচার্সরা, আমার টিমরা সকলে মিলে করে। আমার মনে হয় এটা না একটা স্বপ্ন দেখাকে মানে সফল করা, আর কিছুই না। তো এইরকমভাবে স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, ভালো পড়ানো, ভালো স্টুডেন্ট বের করা, ভালো ইন দ্য সেন্স নট মার্কস, ভালো হিউম্যান বিং। আর বাইরে যারা যায়, এটা কিন্তু আমার খুব ইচ্ছে যে বাইরে যারা যায় তারা হায়ার এডুকেশনের জন্য যাবে, এক্সপ্লোর করুক, শিখুক, কিন্তু তারা যেন ফেরত আসে দেশে। এক্স্যাক্টলি, দেশে ফেরত আসে টু সার্ভ দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি তাই। নাহলে আমাদের দেশে যেভাবে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, তাহলে আমরা তার লাভটা পাচ্ছি না। সব থেকে ভালো কলেজ ইউনিভার্সিটিগুলোতে বাইরে ইন্ডিয়ানস অ্যান্ড বেঙ্গলিজ আর অন টপ লেভেল। তাই তো, এত ভালো করছে। গুগলের সিও তো খড়গপুর থেকেই গেছে। এক্স্যাক্টলি, এটাই বলছি যে ওরা যদি দেশে ফেরত আসে, দেশকে সার্ভ করে, আমার মনে হয় নাথিং লাইক ইট। যে বাঙালি, যে কলকাতা একটা সময় ভারতবর্ষের ইকোনমিক্যাল হাব ছিল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল, সেই মুকুটটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। অনেকেই বলে বাঙালি ব্যবসা বিমুখ। আমি পুরোপুরি একমত হই না তাদের সাথে, কিন্তু কিছুটা বিমুখ হয়েছে, এটা বাস্তবতাকে অস্বীকার করা যায় না।
এবার ধরুন কাউকে যদি কোনো বিজনেস করতে বলা হয়, আমি একদম খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা কথা আপনার সামনে তুলে ধরছি। সে বলে যে আমার বাবার টাকা নেই, আমার কাছে বিজনেস করার টাকা নেই, আমি অত কিছু জানি না। যারা এইটা ভাবছে যে আমার কোনো ব্যাকআপ নেই বলে আমি কিছু করতে পারবো না, আমার পরিবারের ব্যাকআপ নেই বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই বলে করতে পারবো না, তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি বলবেন? আমার মনে হয় এখন দিন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা হয়তো আমি 5 বছর আগে বলতাম। বিকজ এখন আমি যে চেম্বারগুলোতে আছি, ওকে, বিবিসি ইটসেলফ, যে বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বাকি চেম্বার্স, আমাদের কলেজের স্টুডেন্টস বা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য আমরা যেভাবে স্টার্ট আপস নিয়ে হেল্প করি, যেভাবে আমরা অন্টারপ্রেনারশিপ অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট আমরা যেভাবে সাপোর্ট করি, এইভাবে আমরা কিন্তু ব্রেক করে দিচ্ছি ওই চিন্তাভাবনাটা। এবং আরেকটাও অ্যাড করব, ইটস নট অ্যাবাউট বিজনেস ইন বেঙ্গল, ইটস অ্যাবাউট উইমেন ইন বিজনেস অ্যাজ ওয়েল। ধরো আজকে কেউ বিএসসি করেছে, কেউ মাস্টার্স করেছে হিস্ট্রি নিয়ে, সে আজকে একটা কেকের দোকান খুলেছে, সে আজকে একটা গয়নার দোকানের ডিজাইনিংটা হাজব্যান্ডকে করে দিচ্ছে। ক্যান ইউ বিলিভ? তার মানে দে আর ভেরি মাচ ইন্টু বিজনেস। আর আজকে আমরা 5 বছর আগেও পর্যন্ত বলতাম কি যে স্টুডেন্টদের প্লেসমেন্ট কি করে হবে, কোম্পানি আসবে, তাদের ফিনিশিং স্কুল ক্লাসেস হচ্ছে, হেল্প করা হচ্ছে সো দ্যাট দে ক্যান বি ইন ফ্রন্ট অফ দ্য কোম্পানি টু টেক দ্য ইন্টারভিউ। কিন্তু আমরা এটা টিচ করছি, এটা বোঝাচ্ছি যে মানুষটার জন্য আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপ তৈরি হলো, তোমরা একটু তার কথা ভাবো। আমি একটা এন্টারপ্রেনার হই, আর একটা কোম্পানিতে কাজে না ঢুকে আমি একটা কোম্পানি তৈরি করি, আমি একটা স্টার্ট আপ তৈরি করি, আমার আরো 5 জন বন্ধুকে নিয়ে বা পরিচিত কাউকে নিয়ে আমি একটা টিম তৈরি করি, তাহলে আমি তো আরো 5 জনকে কাজ দিচ্ছি। এক্স্যাক্টলি, নট আ জব সিকার বাট আ জব গিভার। আজকে তুমি ওই দিকে দেখতে গেলে ইউ উইল ফরগেট দ্য ওল্ড ডেজ। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমরা বেঙ্গলের তোমার ওই বিজিবিএস সেখানেও দেখলাম প্রচুর লোক এগিয়ে আসছে। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ হিউজ চেঞ্জ উইচ ইজ হ্যাপনিং, হিউজ পজিটিভ চেঞ্জ। মানুষ বুঝতে পারছে যে খালি চাকরি, আগে বলতো না চাকরিরতা ছেলে কি, এখন কিন্তু ওইটা ভেঙে গেছে। এখন হচ্ছে যে ভালো ব্যবসা যদি করতে পারে, ডেফিনেটলি you can make so much out of it. অনেক লোককে কাজ দেওয়া যায়, and you can change the business scenario of the state as well. একটা বিজনেস বা একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে সফলভাবে, যারা ধরুন আজকে নতুন যারা ব্যবসা করছে, ব্যবসা শুরু করছে, তাদের জন্য যদি বলেন যে এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টটা কতটা জরুরি? Business cannot be run alone. You can be a teacher, you can be a doctor, but যখন তুমি বিজনেসে আসছো তখন it's a teamwork. সুতরাং you have to be a leader first. What type of leader? That matters. আমার মনে হয়, জানি না কেন, কোথাও মনে হয় there are few patterns of leadership, কিন্তু আমি শিখেছি আমার যখন কোনো ডিসিশন নিতে হয়, আমার তো 18টা স্কুল বেঙ্গলে, ঠিক আছে, আমি যখন কোনো ডিসিশন নিই ফার্স্ট আমি ভেবে নিলাম আমি স্কুলটা এইগুলো ইমপ্লিমেন্ট করব। কিন্তু মাই নেক্সট প্রসেস ইজ নট ইনস্ট্রাক্টিং, আই হ্যাভ আ মিটিং উইথ মাই প্রিন্সিপালস, আই হ্যাভ আ মিটিং উইথ মাই অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস, যে তোমরাও এবার আমার এই পয়েন্টসগুলোর ওপর সাজেশন দাও। সব মিলিয়ে যখন আমি একটা আউটপুট বের করি, আমার মনে হয় ইট ওয়ার্কস, খুব ভালোভাবে ওয়ার্ক করে। আরেকটা জিনিস হচ্ছে না, এক্সপিরিয়েন্স, আমি যেটা তোমায় বলছিলাম, এক্সপিরিয়েন্স একটা মানুষকে না অনেক কিছু শেখায়। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথমবারই তুমি সাকসেসফুল হবে, ইটস নট দ্যাট। হতেই পারে হলো না, কিন্তু মন ভেঙে বসে যেও না যে আমি পারবো না, আবার ট্রাই করো। আরেকটা হচ্ছে যে বি স্টাডি আ বিট, মানে সর্বদা না পড়াশোনার মধ্যে থাকলে তুমি কোনটা নিয়ে
কাজ করছো সেটার উপরে যদি তোমার একটু নলেজ থাকে, একটু লিটারেসি থাকে, তখন ইট হেল্পস ইউ টু গো অ্যাহেড ইন আ মাচ বেটার ওয়ে। একদমই তাই নয় কি? কেননা জাস্ট তুমি করে যাচ্ছ, তোমার করতে ইচ্ছে হয়েছে, আর তোমার নলেজটা নিয়ে এগোচ্ছ, ইট ওয়ার্কস মাচ বেটার, নয় কি? অবশ্যই সেটা খুব দরকার হয়। আজকের ডেটে আরবান ইন্ডিয়াতে এই ব্যাপারটা অনেক কমেছে, বাট রুরাল ইন্ডিয়াতে স্টিল একটা প্রবলেম থাকে, যে যেটা বললেন যে ঠাকুমা বলতো যে একটা ছেলে হয়নি। তো মেয়েরা শহরে অনেক অলরেডি এগিয়ে এসছে, গ্রামে আরও আসা বাকি, আমি বিশ্বাস করি তারা আসবে। একজন মহিলা ব্যবসায়ী বা ওমেন এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, বা আপনি একজন এন্টারপ্রেনিউর হিসাবে যারা ফিউচারে হওয়ার স্বপ্ন দেখছে বাড়িতে বসে, তাদেরকে কি বলবেন? এখন সিনারিও চেঞ্জ হয়ে গেছে। 3-4 বছর আগে পর্যন্ত আমি বলতাম, ওরা শুনতো, ওরা সাহস পেত। এখন ওরা আমার পাশে এসে দাঁড়ায় এবং বলে যে ম্যাম আমি এটা স্টার্ট করেছি, তুমি আমাকে একটু টিপস দিয়ে দাও, হেল্প করে দাও। আমি যতটা পারি আমার দিক থেকে করি, আর কোথাও কন্ট্যাক্টস আছে সেটাও কাজে লাগে। এবং সামওয়্যার জানো তো, আমার কোথাও মনে হয় যে আমাদের যে জার্নিটা, এই জার্নিটাই হয়তো অন্যদের জন্য একটা লার্নিং হয়ে যায়। একদমই তাই, একদমই তাই। মানে আমার কথা হচ্ছে, জানো তো, আমি একটা সময় ছিল, আমি ভীষণ সফট ছিলাম, ভীষণ ভয় ইন্ট্রোভার্ট ছিলাম। তো যখন স্টুডিয়াস ছিলাম, হ্যাঁ, টিচার আমাকে কোয়েশ্চেন করতো, আমি না হাতটা এতটা তুলতাম, ঠিক আছে, আমি কিন্তু জানি, কিন্তু যদি ভুল হয় ভেবে আমার হাতটা এতটা উঠতো না। পরে আমি দেখলাম যখন মেয়েটা আনসার দিল, আমার কোনো বন্ধু, আমি বলছি ইস, আনসারটা জানতাম কিন্তু বলিনি। ওই হাতটা এতটা তোলার সাহসটা দেওয়া খুব দরকার, যেটা হয়তো আমি লাস্ট 1-2 বছরে এখন আমি অ্যাটেন্ড করেছি। আমি কিন্তু পারতাম না, সর্বদাই মনে হতো আমার সামনের জনের খারাপ লাগবে, এ মনে করবে, অ্যান্ড এভরি টাইম আমি কিন্তু ধাক্কা খাচ্ছি। ইউ হ্যাভ টু স্পিক আপ ফর ইয়োর সেলফ, নিজের জন্য বলা। এবং মেয়েরা কোথাও একটু কম্প্যাশনেট, তো ওরা হয়তো ভাবে তার খারাপ লাগবে, তাহলে কি আমি বলবো না, করে না বলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর বলার সুযোগই হয় না, বলার সুযোগ তুমি পাবেই না। ওই সাহসটা উইমেন এন্টারপ্রেনার্সদের দেওয়া খুব দরকার।